নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। কালনা ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি গুপ্তিপাড়া। বলতে বলতে ঢুকে গেছি গুপ্তিপাড়ায়। দেখুন কত রাজবাড়ি দেখছি, পুরনো সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছি। কতই না ঐতিহ্য এখানে আছে। যেই টোটো দাদা ছিল আমাদের, সেই টোটো দাদা আমাদেরকে সমস্ত এখানকার ইতিহাস বলতে বলতে যাচ্ছিল, যে এটা এমুক, এই যে মন্দির, কালীতলা মন্দির। এবার হচ্ছে এই যে সেই বহু প্রচলিত গুপ্তিপাড়ার সেই রথটাকে দেখতে দেখে চলে আসতাম। দেখুন আর কিছুদিন পর আসলে এখানে না কতই লোকজন বা কতই আনন্দ হতো। যাই হোক, যা হলো, এই দেখতে দেখতে চলে আসলাম। এটা হলো গুপ্ত বৃন্দাবন। গুপ্ত মন্দিরে এখন ঢুকবো। বাইরে থেকেই পুরো এতটা সুন্দর লাগছে, আর ভিতরে না কতই কারুকার্য। চলুন যাওয়া যাক। এই যে ঢুকে গেছি মন্দিরের ভিতরে। দেখুন এই জায়গাটায় প্রত্যেকবার খিচুড়ি খাওয়ায় রথের সময়। আমি একবার এসেছিলাম, তো এই জায়গাটায় ভোগ প্রসাদ নিয়েছিলাম। এই যে বৃন্দাবনের ভিতরে ঢুকে গেছি। এখানে দেখুন এইটা হচ্ছে প্রবেশদ্বার। ঢুকে তিন সাইডে তিনটে মন্দির আছে, আর পেছনে অনেকগুলো মন্দির আছে। কত সুন্দর লাগছিল। সোজাসুজি এই মন্দিরটাই ছিল রাধা মাধব। তার পাশে দেখুন রাধা মাধবকে যতটা দেখানো যাচ্ছে। আমি উপরে যাব একটু পরে, আপনাদেরকেও দেখাবো। এই সাইডে ছিল জগন্নাথ, আর ওই সাইডে ছিল মহাপ্রভু। দেখে ঘুরে ঠুরে আবার চলে গেলাম মামাবাড়ির উদ্দেশ্যে। গুপ্তিপাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখুন সবুজে ভরা। এইদিকে দিদা তো করেছে আরাকান্ড, 4 কেজি দুধের করেছে হচ্ছে দই। কি না টেস্ট খেতে, পুরো যে খাঁটি, কোনো ভেজাল নেই দুধে। এখানে দেখুন দিদা পোষে মুরগি, হাঁস। এখান থেকে একটা হাঁস কোনো মতে দাদা ধরেছে। আমাকে ডাকছে যে বোন আয় ধর একটু। আমার ধরতে সেরকমই ভয় লাগছিল। বিকেলবেলার দিকে দয়াল বাবার আশ্রমে চলে এসেছি। মামা ঢুকছিল না, এবার মামি বলল চলো দেখে আসা যাক। এই যে দেখুন, এইখানেরও অনেক ঘটনা বলছিল মামি, শুনছিলাম। খুবই সুন্দর লাগছিল। বলুন এক একটা কোণায় এক একটা ইতিহাস লুকিয়ে রয়েছে। বহু প্রচলিত এই মন্দির। এবার উপরে উঠছি। এবার উপরে উঠতে ভয় লাগছিলো, কেউ বকা দেবে নাকি। মামে বলল এখানে 24 ঘন্টায় লোক এসে থাকে দয়াল বাবার আশ্রমে, কেউ কিছু বলবে না, উপরে উঠি। এবার উপরে উঠে দয়াল বাবাকে এখান দিয়ে দর্শন করে নেব। চলুন আপনাদেরকেও দেখিয়ে আসি। এত সুন্দর মাঠের ধারে, তো ফাঁকা মাঠের এত সুন্দর হাওয়া, সামনেই গঙ্গা। শরীর গরমের এখানে কিছু বোঝাই যাচ্ছিল না, শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল। চারিদিকে খুব সুন্দর করেছিল মন্দিরটা। এখানে কাজটা বলে কিছুদিন আগেই শেষ হয়েছে। আর পাশে যেই টিনের চাতালটা দেখছেন না, ওখানে ভোগ প্রসাদ দেয়। যেই ঘরটা আছে, ঘর সমান বলে একটা কড়াই আছে। মামা আর আমরা গিয়ে দেখলাম, সেটা আর ক্যাপচার করতে পারিনি। যাই হোক, এরকম করতে করতে এত ভালো লাগছিল, আর আসাই যাচ্ছিল না। মামা তো নিচ দিক থেকে চিল্লাচ্ছিল, গঙ্গায় যাবি না, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আমি একটু নামছিলাম, দাদাকে বললাম দাদা একটু ভিডিও করে দে, ও এমনিই কাজ। এবার চলে এসেছি দেখুন গঙ্গায়। পুরো ঠান্ডা জল, খুবই ভালো লাগছিল। অনেকক্ষণ, ঘন্টা দুয়েকের মতো তো এখানে ঝাঁপিয়েছি। সাঁতার না পারি, ডাঙায় বসেই যতটুকু হয়। দেখুন আস্তে আস্তে এবার মামিও নামবে। মামিও ভিডিওটা করছিল অনেকক্ষণ ধরে। এবার পুচকিটা উঠে ভিডিওটা ধরবে, আর মামি উঠবে, নামবে নিচে। এত যে ঠান্ডা আর এত যে মজা করলাম, 2 দিন কি করে যে বেরিয়ে গেল বুঝতে পারলাম না। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক